পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে, তাদেরকে খারাপ ভাষা দিয়ে অসম্মানিত করেছে। প্রিয় ভাই বোনেরা, রাজনীতির ডিজিটাল যুদ্ধে এক লোমহর সমর। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের নৈপথ্য কার মাস্টার প্ল্যান? কর্মজীবী নারীদের সেই বিষয় নিয়ে বিতর্কিত পোস্টের কারিগরকে অবশেষে খুঁজে পেল ডিবি। বঙ্গভবনের সরকারি কোয়ার্টার থেকে গভীর রাতে আটক হলেন সহকারী প্রোগ্রামার সরেয়ার আলম। গোয়েন্দা পুলিশের দাবি, ডিজিটাল ফরেনসিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে তার অবস্থান। কিন্তু প্রশ্ন উঠেছে, রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনা বঙ্গভবনের কেন এই নোংরা হ্যাকিংয়ে জড়ালেন? নৈপথ্যে কি তবে তারেক রহমানের ইন্ধন? চাঞ্চল্যকর সব তথ্য নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। দর্শক, মঙ্গলবার দিবাগত রাত 1:30টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্ব পার্শ্বের সরকারি কোয়ার্টারে এক শ্বাসরুদ্ধকর অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। লক্ষ্যবস্তু মোহাম্মদ সরোয়ার আলম, যিনি বঙ্গভবনে সহকারী প্রোগ্রামার হিসেবে দায়িত্বরত। ডিজিটাল ফরেনসিক সূত্র প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে হ্যাকারদের অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম নিশ্চিত করেন যে জামায়াত আমিরের আইডি থেকে করা সেই বিতর্কিত পোস্টের উৎস এই সরোয়ার আলমের কম্পিউটার ও ডিভাইস। কিন্তু রাজনৈতিক অন্দরমহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বঙ্গভবনের একজন কর্মকর্তা কেন নিজের কেরিয়ার ঝুঁকিতে ফেলে এমন কাজ করবেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে, এই হ্যাকিংয়ের নৈপথ্য কি তবে তারেক রহমানের ডিজিটাল কমান্ডো হিসাবে টিমের হাতে রয়েছে? সূত্র বলছে, ডিপি হেফাজতে সিদ্ধান্তবাদে সরোয়ার আলমের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার চেষ্টা চলছে। তিনি কি কোনো রাজনৈতিক শক্তির ইশারায় জামায়াত আর বিএনপির মধ্যে দূরত্ব তৈরি করতে এই চাল চেলেছিলেন? জামায়াত আমিরকে নারী সমাজের চোখে অপরাধী বানিয়ে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়া এই মাস্টার প্ল্যান কি তবে লন্ডন থেকে নিয়ন্ত্রিত? যদিও বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে, তবে বঙ্গভবনের কর্মকর্তারা জড়িয়ে পড়ার বিষয়টি রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ ছড়াচ্ছে। উল্লেখযোগ্য, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে নারীদের ঘরের বাইরে কাজ করাকে পতিতাবৃত্ত বলে আখ্যা দেওয়া হয়েছিল। সেই মুহূর্তে সেই স্ক্রিনশট ছড়িয়ে পড়লে রুমিন ফারহানা থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ সবাই তীব্র ক্ষোভ জানিয়েছে। তবে জামায়াত ইসলাম শুরু থেকেই দাবি করে আসছিল এটি একটি সাইবার হামলা। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে, ডক্টর শফিকুর রহমানকে সাময়িকভাবে হ্যাক করতে এবং ভোটের ভেতর ভাঙন ধরাতে কোনো ধরনের তৃতীয় পক্ষ এই অপকর্মটি চালিয়েছে। বঙ্গভবনের কর্মকর্তা আটকের পর জামাতের সেই দাবি এখন সত্য প্রমাণিত হচ্ছে। বঙ্গভবনের মতে স্পষ্টকাতর স্থানে একজন হ্যাকারের অতৃপ্ত পুরো প্রশাসনকে নাড়িয়ে দিচ্ছে। সাইবার বিশেষজ্ঞরা বলছে, এটি কেবল আইডি হ্যাকিং নয়, এটি একটি রাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি। সরোয়ার আলমকে এখন রিমান্ডে নেওয়ার প্রস্তুতি। তিনি কার কাছ থেকে নির্দেশ পেয়েছিলেন এই হ্যাকিংয়ের বিনিময়ে কোনো লেনদেন হয়েছিল কিনা তা খতিয়ে দেখার জন্য। তো দর্শক, সরোয়ার আলম কি জবানবন্দিতে তারেক রহমানের নাম নেবেন, নাকি এটি হ্যাকিংয়ের নৈপথ্যে আছে অন্য কোনো তৃতীয় শক্তি? নির্বাচনের আগে সাইবার যুদ্ধ কি আরও বাড়বে? আপনার কি মনে হয়? বঙ্গভবনের কর্মকর্তা এই হ্যাকিংয়ের পিছনে আসল উদ্দেশ্য কি? আপনার মূল্যবান মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। সেই সাথে 12 ফেব্রুয়ারির নির্বাচনের প্রতিটি ব্রেকিং আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।